ভাই খুব ভালো লাগতেছে। অবশেষে হচ্ছে নাম্বার প্লেট পেয়ে গেছি এবং হচ্ছে নাম ট্রান্সফারও হয়ে গেছে। আমার ভাই যে প্যারাটা ছিল ওটা তো জানেন হয়তো বা অনেকেই, যে বাইকের মনে করেন নাম্বার প্লেট পাই নাই। যখন বাইক ছিল নাম্বার প্লেট পাই নাই, এর পরবর্তীতে হচ্ছে যেনার থেকে বাইক কিনছি, বাইকটা হচ্ছে মূলত ওনার মায়ের নামে ছিল, উনি থাকে আবার হচ্ছে ফেনীতে। তো এরকম আনুষঙ্গিক অনেক সমস্যার মধ্যে ছিলাম, যে কারণ হচ্ছে আর হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া কিন্তু বাইকের নাম ট্রান্সফার কোনো সময় সম্ভব হয় না। তো এটা নিয়ে একটা ভালো একটা প্যারার মধ্যে ছিলাম যে কেমনি কি করি না করি, কারণ মানে খুব একটা বড় বিপদের মধ্যে ছিলাম। পরবর্তীতে ওনাদের বলার পরে হচ্ছে নাম্বার যখন দেখলাম যে নাম ট্রান্সফার আর কি নাম্বার প্লেটটা পাওয়া গেছে, তো ওনার ফোনে নাকি কল গেছিলো, মেসেজ গেছিলো। তো নাম্বার প্লেট যাওয়ার পর হচ্ছে আমি যা নাম্বার প্লেটটাও কালেক্ট করছি আর হচ্ছে নাম ট্রান্সফারটাও করা হয়ে গেছে আল্লাহর মতে। উফ ভাই, যে একটা ভালো লাগতেছে ভাই, মানে খুবই ভালো লাগে। এই যে দেখেন, আমি দেখাই নাম্বার প্লেটটা, এই যে সে হচ্ছে আমার কাঙ্ক্ষিত নাম্বার প্লেট। নাম্বারও দিয়ে দিছি যাতে করে যদি কোনো সময় প্রয়োজন পড়ে, এমন কোনো জায়গায় রাখলাম যেখানে হচ্ছে দেখা গেল যে আমার বাইক ছড়ানো লাগতে পারে বা এরকম কোনো কিছু কারণে যদি আমাকে কল দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কলও দিতে পারবে, এই জন্য নাম্বার দিয়ে রাখছি। তো আমার মতে এটা সবাই দিয়ে রাখবেন, এটা একটা ভালো দিক। কারণ অনেক সময় দেখা যায় আমরা নো পার্কিংয়ের মধ্যে বাইকে রাখি, বা হচ্ছে এমন কোনো পরিস্থিতির শিকার হইতে পারে যে আপনার বাইকটা রাখলেন, বাইকটা সরানো লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে যেন সহজে কল দিতে পারে, আপনার বাইকটা যেন অন্য কেউ না ধরে আর কি। তো এটার জন্য আপনারা এই নাম্বারটা আপনারা নাম্বার প্লেটের মধ্যে সবসময় লাগায় রাখবেন, এটা একটা ভালো ওয়ে আর কি। এখন শুধু হচ্ছে আমার মনে হয় মে মাস পর্যন্ত টাইম দিছে, 25শে মে পর্যন্ত। এর পরবর্তীতে আমার বায়োমেট্রিক্স আব্বু হয়তো বা বায়োমেট্রিক্সের ইয়াটাও দিয়ে দিছে। এখন হচ্ছে জাস্ট ইয়াটা পাওয়া বাকি আর কি, স্মার্ট কার্ডটা। এখন স্মার্ট কার্ডটা পাইলে বাস আর কোনো প্যারা নাই, একদমই প্যারামুক্ত তখন। ভাই এই বাইকের হচ্ছে বাইক বলেন গাড়ি বলেন সব ক্ষেত্রে হচ্ছে এই কাগজটা যদি থাকে, সেক্ষেত্রে আর কোনো প্যারাই থাকে না, মানে হচ্ছে একদম প্যারামুক্ত থাকে। তো এটা সবার আগে করে ফেলাটা ভালো হয় আর কি। একটা ব্যাপার আপনার স্মরণ করায় দিই, আপনারা যদি কখনো মানে বাইক নেন, এটা হচ্ছে যাদের আছে বাইক নাই বা হচ্ছে নাম্বার প্লেট এখনও পান নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো সময় বাইকে নাম্বার প্লেট লাগাইছেন বিআরটি থেকে, এর পরবর্তীতে আপনি পারলে নাম্বার প্লেটটা হচ্ছে খুললে আপনার ব্যাগে নিয়ে নেবেন, কারণ ভাই এটা অনেক একটা রিস্কেবল জিনিস। হ্যাঁ, আমি মনে করেন আমি নাম্বার প্লেটটা লাগাইছি মিরপুর বিআরটি থেকে, তারপর বাসায় গেলাম, বাসা থেকে আবার আমার তখনই মাথায় ছিল যে আমার এটা কিন্তু নাম্বার প্লেট খুলে যাইতে পারে। ঠিকই রাস্তার মধ্যে হচ্ছে খুলে পড়ে গেছিলো। এর পরবর্তীতে ভাগ্যিস লোকজন চিল্লায় টিল্লায় বলছে যে ভাই আপনার নাম্বার প্লেট। এর পরবর্তীতে আমি যাই নাম্বার প্লেটটা নিলাম, মানে ভাই একটু হইলে মনে করেন গেছিলো, তাও ভাগ্যি যে আমি খেয়াল করছি ব্যাপারটা। তো আপনারা যদি কোনো সময় মানে এভাবে করেন, মানে হচ্ছে নাম্বার প্লেট পাওয়ার সাথে সাথে হয় নাম্বার প্লেটটা খুলে রেখে দিবেন, বা হচ্ছে ওইখানে হচ্ছে আপনারা নাম্বার প্লেটটা শক্ত করে লাগায় ফেলবেন, নাহলে কিন্তু আপনাদের একটা অঘটন ঘটেই যেতে পারে।